আসসালামু আলাইকুম। ক্যানভা ডিজাইনের আজকের প্রথম পর্বে আপনাকে স্বাগতম। তো ক্যানভা ডিজাইন কেন করবেন বা কি প্রয়োজন? তো ক্যানভা ডিজাইন হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের একটি গুরুত্বপূর্ণ পার্ট। অর্থাৎ ডিজিটাল মার্কেটিংয়ের গুরুত্বপূর্ণ পার্ট কিন্তু ডিজাইন, ফটো ডিজাইন করা বা ভিডিও ডিজাইন করা। কিন্তু ওটাতে ক্যানভা চলে আসছে, কারণ ক্যানভাতে নতুন নতুন ভালো ভালো ফিচার আছে এবং এটা খুবই সহজ। তো এটা যদি আপনি করতে যান, এখানে কয়েক মিলিয়ন ডিজাইন এখানে আপনার দেওয়া আছে। বিভিন্ন ধরনের ডিজাইনাররা, বিভিন্ন ভালো ভালো ডিজাইনাররা এখানে অনেক ডিজাইন এখানে করে রেখেছে। এখানে ক্যানভা কোম্পানি প্রচুর পরিমাণ ফিচার এখানে আপনাকে দিয়ে রেখেছে। তো আপনি এই সুযোগটা নিয়ে আপনি নিজে ভালো একটা টেমপ্লেট নিয়ে ডিজাইন করবেন। ডিজাইন করার পর ওটা আপনার কাজে লাগাবেন। আর এটাই হচ্ছে এটার কাজ আর কি। এখানে কয়েক মিলিয়ন ফটো এবং কি ভিডিও এখানে দেওয়া আছে। শুধু আপনি আপনার পছন্দ মতো নেবেন, কাজ করবেন এবং সাকসেস হবেন। আর এখান থেকে আপনি যাই নেন, যাই ব্যবহার করেন, তার জন্য কোনো ধরনের কপিরাইট নাই। কোনো ধরনের কপিরাইটের এখানে সিস্টেম নাই। অর্থাৎ সব কিছু আপনার জন্য ফ্রি, সকল ফিচারগুলো আপনার জন্য ফ্রি। আপনি শুধু নেবেন, ব্যবহার করবেন, কাজে লাগাবেন, দ্যাটস ইট। তো আমরা সরাসরি মূল ভিডিও দিকে চলে যাই। ওয়েলকাম আজকের সেশনে। তো আজকে দেখাবো কিভাবে ক্যানভা দিয়ে ডিজাইন করা যায়। তো প্রথমেই লগ ইন করবেন এভাবে, যে আপনার যে ডেস্কটপ আছে ওইখানে জাস্ট গুগলে গিয়ে লিখবেন যে ক্যানভা, তাহলেই বা canva.com লিখলে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। এখান থেকে আপনি সাইন ইন করে কম্পিউটারে সেভ করে নিতে পারেন, তাহলে এখান থেকে সরাসরি ঢুকে যেতে পারবেন। আর এই হচ্ছে ওয়েবসাইট। তো তারপর গুগলে সার্চ করবেন, যে জাস্ট ক্যানভা লিখে সার্চ করবেন, CANVA বা ক্যানভা ডাউনলোড লিখে সার্চ করলে এখানে যে এটা আছে, সফটওয়্যারটা আছে, ওটা চলে আসবে। এই হচ্ছে ক্যানভার সফটওয়্যার। তো যাক, হোম পেজে চলে যায়। তারপর এখান থেকে এটা হচ্ছে সাইন ইন করবেন। এখান থেকে জাস্ট ইমেল দিবেন, তারপর পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দেওয়ার পর সাইন ইন করে দিবেন। আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। তারপর তৈরি হওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস চলে আসার পর এই যে এখান থেকে এক বা একাধিক আপনার ইমেল দিয়ে অ্যাকাউন্ট রাখতে পারেন, সমস্যা নাই। এখান থেকে বিভিন্ন ধরনের সাইজ ঠিক করে দেওয়া হয়। তারপর এটা হচ্ছে মেনুবার সম্বন্ধে একটা পরিচিতি দেব। এই যে এখানে ফেসবুক পোস্ট আছে, তারপর ফেসবুক পেজ আছে, তারপর বিভিন্ন ধরনের সাইজ আছে, ক্যাটাগরি, যে আপনি কোন ধরনের সাইজ লাগবে। তারপর এখান থেকে আপনি সাইজ নির্ধারণ করে দেবেন আর সাইজটা আনবেন গুগল থেকে। আপনার যদি ফেসবুক পেজ ব্যানার ক্রিয়েট করেন, তাহলে যে গুগলে চলে যাবেন, ফেসবুক পেজ কভার ফটো লিখে সার্চ দিলে ওইটা সাইজ আপনাকে বলে দেবে। এরকম যে কোনো সোশ্যাল মিডিয়ার সাইজ ওইখানে আপনি পাবেন। তারপরে এই যে এখানে ধরুন আমি একটা নিলাম, এটা আগের একটা সাইজ না থাক, ডাইরেক্ট দেখা দিই যে এখানে 400 পিক্সেল বাই 150 পিক্সেল, এটা ফেসবুক কভার ফটোর সাইজ, এটা দিলাম। এই যে ঠিক এইভাবে সাইজটা আপনার তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে ফেসবুক কভার ফটোর সাইজ। তারপরে এই যে এখানে একটা মেনু বার আছে, এটা ক্লিক করলে এখানেও কিছু অপশন আছে, এগুলো সম্বন্ধে বিস্তারিত ধারণা দেব। তো এই যে উপরে কিছু মেনু বার আছে, এখানে বিভিন্ন ধরনের অপশন দেওয়া আছে। তো এই অপশনগুলো সবগুলোতেই আপনি ঢুকে ঢুকে চেক করে দেখবেন যে কোনটাতে কোন ফটো দেওয়া আছে। আসলে ক্যানভা এমন একটা জায়গা যেখানে মিলিয়ন মিলিয়ন ফটো আপনার দেওয়া আছে, বিভিন্ন ডিজাইনাররা দিয়ে রাখছে। যে এটা হচ্ছে গ্রাফসের, এখানে বিভিন্ন ধরনের গ্রাফস আপনি পাবেন। জাস্ট ঢুকে ঢুকে চেক করবেন কোনটা কি আছে না আছে। এই যে এটা হচ্ছে বিজনেসের, এখানে বিজনেস রিলেটেড বিজনেস কার্ড তৈরি, তারপর আরও যা যা আছে সব এখানে পাবেন।
যেটা হচ্ছে ফটো কলেজ এটা বিভিন্ন ধরনের থাম্বনেল বানাতে লাগে, আবার আপনার নিজের যে কোনো কাজেও লাগাতে পারেন, সমস্যা নয়। তারপর এখানে আরও অনেক অপশন আছে, সবগুলোতেই ঢুকে ঢুকে দেখবেন কোনটা কি আছে না আছে। এই যে এটা হচ্ছে লোগো ডিজাইনের, তারপরে এই যে আরও আছে মক ডিজাইন, শার্ট টি শার্ট ডিজাইন, হুডি ডিজাইন, অনেক ডিজাইন এখানে দেওয়া আছে। এটা হচ্ছে বিজনেস রিলেটেড, অর্থাৎ বিজনেস রিলেটেড যত তথ্য আপনার প্রয়োজন হয় জাস্ট এখানে ক্লিক করবেন, এখান থেকে পেয়ে যাবেন। তারপর এই যে বিজনেস রিলেটেড সব কিছু এখানে দেওয়া আছে, শুধু জাস্ট আপনি পড়বেন, দেখবেন, বুঝবেন, একটু প্র্যাকটিস করবেন, হয়ে যাবে। তারপরে এটা হচ্ছে এডুকেশন রিলেটেড, শিক্ষা রিলেটেড যত কিছু আপনার প্রয়োজন হয় এখানে পাবেন। তারপর এটা হচ্ছে প্রাইজিং অ্যান্ড সেলস রিলেটেড, অর্থাৎ এটা যারা ব্যবসা করে তার জন্য লাগে, এটা আপনিও দেখবেন। তারপরে এটা হচ্ছে লার্নিং, অর্থাৎ যারা ব্লগ টগ তৈরি করে তার জন্য এটা লাগে। যে কোনো ফটো বা ভিডিও যদি আপনার প্রয়োজন হয় এখানে জাস্ট নাম লিখে সার্চ দেবেন, ওটা ধাপ করে চলে আসবে। যেমন আমি ফুডের জন্য সার্চ দিলাম, এই যে ফুড রিলেটেড যত ফটো আছে সব কিন্তু এখানে চলে আসছে, হাজার হাজার ফটো আছে, জাস্ট ক্লিক করবেন, এডিট করবেন, আপনার হয়ে যাবে। তারপর এই যে নিচে আরও কিছু ডিজাইন দেওয়া আছে, এই যে এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মেনু আইকনগুলা। তারপর এই মিলে যে নিচে আরও অনেকগুলা দেওয়া আছে, এগুলা জাস্ট ঢুকে ঢুকে চেক করবেন, দেখবেন, এগুলা দিয়ে কাজ করবেন। আর সামনে অবশ্য ডিজাইন আমি নিজে করে করেও দেখাবো যে কিভাবে ডিজাইনগুলো করবেন। তো আজকে জাস্ট একটা ওভারভিউ আর কি, সাধারণ ধারণা দিচ্ছি। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে দেখবেন প্রজেক্ট, আপনি পূর্বে যে যে কাজগুলো করছেন সব এখানে জমা থাকবে, শুধু ক্লিক করবেন, দেখবেন এখানে সব জমা আছে। এই যে আমার আগের কাজ করা সবগুলো এখানে জমা আছে। তারপর এখান থেকে বের হইলাম, তারপর এখানে ঢুকলাম, এখানে এই যে বিভিন্ন ধরনের ফটো আছে, বিভিন্ন টাইপস, ওই যে আগের যেগুলো আছিল বিজনেস, তারপরে এডুকেশন রিলেটেড সব কিছু এখানে অপশন বাই অপশন চলে আসছে। অর্থাৎ আপনাকে যত ইজি করে দেওয়া সম্ভব হয় ক্যানভা কোম্পানি আপনাকে তা দিছে, কোনো কিছুর কমতি রাখে নাই। তো এই যে এখানে আপনার যারা সফটওয়্যার তৈরি করবে, সফটওয়্যারের জন্য ফটো দরকার হয়, এখানে সব ধরনের ফটো এখানে তারা পেয়ে যাবে। তার এটা হচ্ছে স্মোক আপের জন্য। স্মোক আপ কি, এই যে বিভিন্ন ধরনের কন্টেন্ট যারা তৈরি করে তারা দেখবেন বিভিন্ন ফোনে, তারপর বিভিন্ন জিনিসের মধ্যে লেখা দেখায়, এগুলো হচ্ছে ওইটাই। আর দেখাবো যে একটা ফটোর ভিতরে একটা ফোন আছে, ফোনের মধ্যে লেখা আছে বা ডিজাইন আছে। তারপর এই যে এখানে বিভিন্ন ধরনের ডিজাইন দেওয়া আছে, এখানে সার্চ দিবেন, সার্চ দিয়ে ডিজাইনগুলা নিজের মতো করে করে নেবেন। তো আমার একটা ডিজাইন করা ছিল, এটা আমি দেখাচ্ছি জাস্ট উদাহরণ হিসাবে। এই যে এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট দেওয়া আছে, প্রথমটা হচ্ছে টেমপ্লেট, এখানে সব টেমপ্লেট দেওয়া আছে, আপনার সাইজ অনুযায়ী কিন্তু টেমপ্লেটগুলো এখানে চলে আসছে। তারপরে এখানে আছে এলিমেন্ট, তো এলিমেন্টগুলো নিয়েও আরও কথা হবে। তো এখানে প্রচুর এলিমেন্ট আছে, আপনার যা যা প্রয়োজন হয় জাস্ট নিবেন, কাজ করবেন। তারপর এটা হচ্ছে ফটো আপলোডের, এখান থেকে জাস্ট আপনার গ্যালারি থেকে আপলোড দিবেন, এখানে ঢুকবেন। তারপর এই যে এখান থেকে ফটো আপলোড করে এখানে আপনার নিজের মতো করে ব্যবহার করবেন। তারপর এই হচ্ছে টেক্সট, এখান থেকে এই যে বড় হাতের টেক্সট, তারপর মাঝারি টেক্সট, তারপর ছোট টেক্সট, তারপর নিচে আরও অনেক ধরনের টেক্সট দেওয়া আছে, আপনার যেটা ভালো লাগে সেটা নেবেন। এটা হচ্ছে টেক্সটের ফন্টগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এটা হচ্ছে সাইজ, আর এটা হচ্ছে কালার, এটা হচ্ছে বোল্ড, আর এটা ইটালিক, এটা আন্ডারলাইন, তারপর এটা স্মল লেটার, ক্যাপিটাল লেটার, তারপরে জাস্টিফাই আছে,
তারপর এখানে অ্যানিমেশন আছে, এখানে ট্রান্সপারেন্ট সহ আরও অনেক কিছু আছে। তারপর এখানে হচ্ছে আপনার কিউআর কোড। যদি কেউ বলে যে আপনি এটা আমাকে কিউআর কোড তৈরি করে দেন বা কোনো কোম্পানি বা বায়ের, তখন এই যে তিনি আপনাকে লিঙ্ক দিয়ে দেবে যে আমার এই লিঙ্কে ঢুকলে যাতে এটা পাওয়া যায়। তো তিনি আপনাকে লিঙ্ক দিয়ে দেবে। আমি আমার লিঙ্কটা নিচ্ছি ফেসবুকের, নিয়ে ওইখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমার নিজের একটা কিউআর কোড তৈরি করে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখানে লিঙ্কটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে জেনারেটে ক্লিক করবেন। এই যে আপনার কিউআর কোডটা তৈরি হয়ে গেছে। তো আপনি কেউ যদি বলে তৈরি করতে, তখন আপনি একটা ফ্রেশ পেজ নেবেন, সাদা পেজ নিয়ে তখন সেখানে এভাবে ক্লিক দিয়ে তাকে সাবমিট করে দেবেন। বা আপনার ডিজাইন করার সময় এভাবে আপনি যেখানে ইচ্ছা সেখানে ব্যবহার করতে পারবেন বসিয়ে। তো এই হয়ে গেল আপনার কিউআর কোড। এখানে যে কেউ সার্চ দিলে আপনার যাবতীয় সব তথ্য পাবে। এখানে সার্চ দিলে আপনার ডাইরেক্ট ফেসবুক পেজে চলে যাবে। আমি যেহেতু আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়েছি। তারপরে এখানে আছে আপনার ইফেক্ট আছে লেখার, তারপরে এখানে আছে অ্যানিমেশন, অর্থাৎ লেখা বিভিন্ন রকম হবে, এই যে কীভাবে আসবে না আসবে সব কিছু এখানে দেওয়া আছে।